oxidation of organic compounds. So now we discuss about hydrogen peroxide. Okay. Now hydrogen peroxide is used as an oxidizing agent in presence of alkali for the oxidation of carbonyl. Carbonyl means aldehyde and ketones into hydroxyl group. So hydrogen peroxide is used as an oxidizing agent in presence of alkali for the oxidation of carbonyl, that means aldehyde and ketone, into hydroxyl group. Okay, so hydrogen peroxide that definitely used as oxidizing agent, but that should be in the presence of alkali. Alkali medium e hydrogen peroxide, carbonyl that is maybe aldehyde maybe ketone তার থেকে কি তৈরি করে হাইড্রোক্সিল গ্রুপ তৈরি করে। ওকে, লাইক ফর এক্সাম্পল ডেকিন রিয়াকশনের মতো। ঠিক আছে, এখানে ডেকিন রিয়াকশনে কি থাকে, অ্যালডিহাইড আর একটা ফেনল থাকে, সেই অ্যালডিহাইডটা কিসে কনভার্ট হয়, অ্যালকোহলে কনভার্ট হয়, অনেকটা ডেকিন রিয়াকশনের মতো। তো হাইড্রোজেন পেরক্সাইডের কাজ কি, হাইড্রোজেন পেরক্সাইড অ্যাজ অ্যান অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করে ইন দ্য প্রেজেন্স অফ অ্যালকালি। কী করে, কার্বনিল কম্পাউন্ড দ্যাট মেবি অ্যালডিহাইড মেবি কিটোন, সেখান থেকে কী তৈরি করে, হাইড্রোক্সিল গ্রুপ তৈরি করে। ওকে, যেমন উদাহরণ দিচ্ছি, দ্যাট ইজ ইন দিস কেস, যেমন ডেকিন রিয়াকশন। ডেকিন রিয়াকশনে কী হয়, ডেকিন রিয়াকশনে হয় দ্যাট ইজ বেঞ্জিন। ধরো এখানে OH আছে, এর ঠিক অর্থ পজিশনে কোনো কার্বনের আছে, সেটা ডিপেন্ড অন R = H হলে অ্যালডিহাইড, আর R যে কোনো অ্যালকাল গ্রুপ হলে তাহলে কিটোন। ওকে, তো সেখান থেকে যদি অ্যালকালাইন হাইড্রোজেন পেরক্সাইড ইউজ করি, তাহলে সেক্ষেত্রে কী হবে, এই কার্বনিলটা হাইড্রোক্সিলে কনভার্ট হবে। ঠিক আছে, আর এই যে রিয়াকশানটা দ্যাট ইজ পার্টিকুলার ফর ফেনল অ্যান্ড ফেনল ডেরিভেটিভস, এটা সাধারণত ফেনল আর ফেনল ডেরিভেটিভের জন্য বেশি প্রযোজ্য এই নামটা, সেটা হলো ডেকিন রিয়াকশান। যখন আমরা রিয়াকশান নিয়ে আলোচনা করব তখন আমরা ডিটেলসে জানবো যে ডেকিন রিয়াকশানে কী হয়। ফেনলে অর্থ ডেরিভেটিভের কোনো কার্বনিল থাকে, মেবি কিটোন মেবি অ্যালডিহাইড, অথবা প্যারা পজিশনে, তখন কী হয়, তখন হাইড্রোজেন পেরক্সাইড দিয়ে অ্যালকালাইন ট্রিটমেন্ট করলে আলটিমেটলি অথবা প্যারা পজিশনে যেখানে কার্বন থাকে সেই কার্বনটা হাইড্রোক্সিল গ্রুপে কনভার্ট হয়। ঠিক আছে, এটাকে বলা হয় ডেকিন রিয়াকশন। তো অনেকটা ডেকিন রিয়াকশনের মতোই আমাদের হাইড্রোজেন পেরক্সাইড কাজ করে। ঠিক আছে, ওকে, নেক্সট ওয়ান, application basically first application that should be, it must be generate সিংলেট অক্সিজেন। কীভাবে সিংলেট অক্সিজেন তৈরি করে সেটা আমি আগের দিন বুঝিয়েছিলাম, যখন আমরা সিংলেট অক্সিজেন নিয়ে গল্প করছিলাম। ঠিক আছে, তখন আমরা বুঝিয়েছিলাম কীভাবে হয়েছিল সিংলেট অক্সিজেন। এই তো কিছুই না, দ্যাট ইজ হাইড্রোজেন পেরক্সাইড, তারপরে Br2KOH and chlorobenzene and almost 25 degrees centigrade কি তৈরি হয়েছিল, দ্যাট ইজ O-OH। ওকে, প্লাস Br বন্ড Br, এই O- এই বন্ডটা এখানে যায়, এই বন্ডটা এখানে যায়, এই Brটা বেরিয়ে যায়। ওকে, তো আলটিমেটলি -Br - HBr, তো আলটিমেটলি কী হবে, O
ডাবল বন্ড ও দুটো রেডিক্যাল দুটো রেডিক্যাল দুটো রেডিক্যাল দুটো রেডিক্যাল, এভাবে কি তৈরি হয়? সিংলেট অক্সিজেন হয়, সিংলেট অক্সিজেন হয়। ঠিক আছে, তো বাই দিস ওয়ে সিংলেট অক্সিজেন তৈরি করার ক্ষেত্রে হাইড্রোজেন পারঅক্সাইড দ্যাট অলসো বি ইউজড। ঠিক আছে, এটা একটা মেকানিজম। নেক্সট অ্যাপ্লিকেশন ইজ ওজোনাইট টু অ্যাসিড ফর্মেশন। ওজোনাইট টু অ্যাসিড ফর্মেশন, এটাও আমি দেখিয়েছিলাম আগের দিন, যেটা ওজনে আমরা দেখিয়েছিলাম যে প্রথমে ওজোনাইট হয়, ও দ্যাট ইজ সি, এখানে আর আর ড্যাশ, এখানে সি, এখানে আর আর ড্যাশ, এখানে ও, এটাকে যদি হাইড্রোজেন পারঅক্সাইড দিই, এটা অ্যালকালাইন মিডিয়ামকে অ্যাসিড মিডিয়াম সেটা বলে না, তো সেক্ষেত্রে ডাইরেক্ট আমার তৈরি হয় অ্যাসিড প্লাস আর সিএইচও। ঠিক আছে, এটা তৈরি হয়। ওকে, তো নেক্সট আর কি হয়? নেক্সট ওয়ান, থার্ড নাম্বার অ্যাপ্লিকেশন দ্যাট শুড বি, ধরো কোনো অ্যাসিড হচ্ছে, কোনো কার্বক্সিলিক অ্যাসিড, তার সঙ্গে হাইড্রোজেন পারঅক্সাইড রিয়াকশন করলে আলটিমেটলি কী হয়? RCO3H, দ্যাট ইজ পার অ্যাসিড তৈরি হয়। ঠিক আছে, কোনো অ্যাসিডের সঙ্গে যদি অ্যাসিড মানে কার্বক্সিলিক অ্যাসিড, তার সঙ্গে হাইড্রোজেন পেরক্সাইড রিয়াকশন করলে পার অ্যাসিড অ্যান্ড অ্যালং উইথ ওয়াটার রিলিজ হবে। ঠিক আছে, এটা থার্ড নাম্বার অ্যাপ্লিকেশন, এটা একটা হয়। আর কি হয়? ফোর্থ নাম্বার অ্যাপ্লিকেশন, যদি কোনো ধরো অ্যালকাইল বোরেন থাকে, ট্রাই অ্যালকাইল বোরেন, এক্ষেত্রে যদি হাইড্রোজেন পারঅক্সাইড ইউজ করা হয়, ঠিক আছে, অ্যালং উইথ অ্যালকালাইন মিডিয়াম OH মাইনাস, তাহলে কী হবে? ট্রাই অ্যালকাইল বোরেন যখন রিয়াকশান করবে, এটা ফার্স্ট ওয়ান অ্যালকাইল বোরেট হবে, দ্যাট ইজ RO3B, এটাকে বলা হয় অ্যালকাইল বোরেট, অ্যালকাইল বোরেট হবে। এরপর ওয়াটার অ্যাজ এ মিডিয়াম ইউজ করবো, তাহলে কী হবে? অ্যালকোহল তৈরি হবে 3ROH, অ্যান্ড প্লাস কী তৈরি হবে? বোরনিক অ্যাসিড হবে, OH3 হবে। বোঝা গেল? তো ফার্স্ট ওয়ান আমার ট্রাই অ্যালকাইল বোরেন, হাইড্রোজেন পারঅক্সাইড OH মাইনাস রিয়াকশন করলে অ্যালকাইল বোরেট হবে। এবার ওয়াটারের সঙ্গে রিয়াক্ট করলে আলটিমেটলি কী তৈরি হবে? অ্যালকোহল অ্যান্ড বোরনিক অ্যাসিড তৈরি হবে, BOH3 হবে। ওকে, এটা একটা পসিবিলিটি আছে। ওকে, নেক্সট 5 নাম্বারে কী হয়? নাইট্রাল থেকে, 5 নাম্বার হলো নাইট্রাল থেকে করেসপন্ডিং অ্যামাইড তৈরি করে, কনভার্সন করে। কীরকম? RCN সাপোজ, এটার জন্য যদি হাইড্রোজেন পেরক্সাইড অ্যান্ড OH মাইনাস ইউজ হয়, তখন সেক্ষেত্রে RCONH2 তৈরি হয়। এছাড়া যদি কোনো বেঞ্জিন রিংয়ে এখানে CN থাকে, এখানে CSC থাকে, এক্ষেত্রে হাইড্রোজেন পেরক্সাইড অ্যান্ড OH মাইনাস রিয়াকশন করলে কী করবে? CN কনভার্ট ইন্টু CNH2 অ্যামাইড, অ্যান্ড দ্যাট ইজ কনভার্ট CH3। ওকে, তো এটা তৈরি হবে, দ্যাট ইজ 2-মিথাইল বেঞ্জামাইড। ওকে, 2-মিথাইল বেঞ্জামাইড, এটা তৈরি হয়। নেক্সট ওয়ান 6 নাম্বার, ধরো কোনো টারশিয়ারি অ্যামিন, টারশিয়ারি অ্যামিন থেকে কী তৈরি করে? এন অক্সাইড। ওকে, টারশিয়ারি অ্যামিন থেকে কী তৈরি করে? এন অক্সাইড তৈরি করে। কীভাবে? সাপোজ R3N এখান থেকে তৈরি করে R3N পজিটিভ ও নেগেটিভ, এটা তৈরি করে। অ্যালং উইথ ধরো পিরিডিন, এখান থেকে কী তৈরি করে? পিরিডিন এন অক্সাইড তৈরি করে। ঠিক আছে, ওকে। নেক্সট ওয়ান, অনেক ক্ষেত্রে এটা আমার কত নম্বর? 6 নম্বর, 7 নম্বর অ্যাপ্লিকেশন কি আছে? ধরো কোনো অ্যামিন, ঠিক আছে, প্রাইমারি অ্যামিন 1 ডিগ্রি অ্যামিন থেকে কি কনভার্ট করে? হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি করে হাইড্রোস্কিল অ্যামিন। ওকে, 1 মিনিট ওকে। 7 নম্বর,
primary and secondary amines are oxidized to what? That is N-alkyl substituted hydroscylamine. Okay. So primary and secondary amine that should be oxidized to N-alkyl substituted hydroscylamine. প্রাইমারি হোক, প্রাইমারি মানে 1 ডিগ্রি অ্যামিন, সেকেন্ডারি মানে 2 ডিগ্রি অ্যামিন, এরা অক্সিডাইজ হয়ে কী তৈরি করে? N-alkyl substituted hydroxyl amine তৈরি করে। কীভাবে হয় সেটা আমি দেখাচ্ছি। C2H5NH when in react with hydrogen peroxide that should be produced C2H5 whole twice N positive O negative and H. ওকে, এটা তৈরি হয়, N অক্সাইড তৈরি হয়। এরপর এখান থেকে তৈরি হবে C2H5 whole twice that is NOH. এইভাবে কি তৈরি হয়? দ্যাট ইজ NN ডাইইথাইল হাইড্রোক্সিল অ্যামিন। ওকে, তো NN ডাইইথাইল হাইড্রোক্সিল অ্যামিন তৈরি হবে। তো ফার্স্ট ওয়ান অ্যামিন থেকে এটা NH2, অ্যামিন থেকে কি তৈরি হবে? সরি, NH2 হবে না, এটা হোল টুয়াইস সেকেন্ডারি। ওকে, তো এটা থেকে কি তৈরি হবে? ফার্স্ট ওয়ান N অক্সাইড তৈরি হবে, N অক্সাইড থেকে NN ডাইইথাইল হাইড্রোক্সিল অ্যামিন হবে। আরেকটা উদাহরণ দিচ্ছি। দ্যাট ইজ মাস্ট বি কোনো ধরো প্রাইমারি অ্যামিন C2H5NH2 দ্যাট ইজ 2 ডিগ্রি অ্যামিন, হাইড্রোজেন পারঅক্সাইড রিয়াকশন করবে, এক্ষেত্রেও N অক্সাইড ফার্স্ট তৈরি হবে, দ্যাট ইজ C2H5NH পজিটিভ ও নেগেটিভ, এখানে আরেকটা বাড়তি হাইড্রোজেন হবে, তো এটা তৈরি হবে। এরপরে তৈরি হবে C2H5NH, দ্যাট ইজ মাস্ট বি N ইথাইল, কারণ N এর সঙ্গে ইথাইল জুড়ে আছে সেজন্য N ইথাইল হাইড্রোক্সিল অ্যামিন তৈরি হবে। ঠিক আছে, N ইথাইল হাইড্রোক্সিল অ্যামিন হবে। বোঝা গেল? এটা তৈরি হবে। তাহলে প্রাইমারি অ্যামিন থেকে সেকেন্ডারি অ্যামিন থেকে N অক্সাইড করে NN ডাইইথাইল হাইড্রোক্সিল অ্যামিন তৈরি হয়েছে, অ্যান্ড প্রাইমারি থেকে কি তৈরি হচ্ছে? N অক্সাইড দেন N ইথাইল হাইড্রোক্সিল অ্যামিন তৈরি হচ্ছে। তাহলে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি অ্যামিনস আর অক্সিডাইজ টু N-alkyl substituted hydroxyl amine. ওকে, যদি প্রাইমারি হয় শুধু N-alkyl হবে, সেকেন্ডারি হলে NN ডাইঅ্যালকাইল সাবস্টিটিউটেড হবে। ওকে, সেকেন্ডারি হলে NN ডাইঅ্যালকাইল সাবস্টিটিউটেড হবে। নেক্সট ওয়ান, অনেক ক্ষেত্রে কী হয়, এই যে হাইড্রোক্সিল অ্যামিন তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে ও কী হয়? নাইট্রো কম্পাউন্ডেও তৈরি হতে পারে। সেক্ষেত্রে রিয়াকশানটা কীরকম? দ্যাট ইজ CH3, সাপোজ CH2 whole 5, দ্যাট ইজ মাস্ট বি NH2, এটা এত বেশি H2O2 আছে যে এটা ডাইরেক্ট তৈরি হয়ে গেল দ্যাট ইজ নাইট্রো কম্পাউন্ড, দ্যাট ইজ CH2 whole 5 NO2. ওকে, বাই দিস ওয়ে NH2 থেকে NO2 তৈরি হয়। ইন কেস অফ প্রাইমারি অ্যামিন, এটা স্পেশালি ফর ইন কেস অফ প্রাইমারি অ্যামিন দ্য হাইড্রোক্সিল অ্যামিন ফর্মড আর অক্সিডাইজ টু ফার্দার নাইট্রো কম্পাউন্ডস। হাইড্রোক্সিল অ্যামিন তো ডেফিনেটলি তৈরি হয় প্রাইমারি অ্যামিন থেকে, কিন্তু সেটাও আবার ফার্দার অক্সিডাইজ হয়ে কিসে কনভার্ট হয়? নাইট্রো কম্পাউন্ডে। ওকে, তো এইভাবে করে আমরা অ্যামিন থেকে নাইট্রো কম্পাউন্ড তৈরি করতে পারি। ওকে, বাই অক্সিডেশন। ওকে, এবার যদি এটা অ্যারোমেটিক অ্যামিন হয়, অ্যারোমেটিক অ্যামিনের ক্ষেত্রে কীরকম হয়? অ্যারোমেটিক অ্যামিনের ক্ষেত্রে ধরো C6H5NH2, আচ্ছা এটা আমি অ্যারোমেটিক চিহ্ন দিয়েই করি তাহলে বোঝা যাবে ভালো। অ্যারোমেটিক অ্যামিন অ্যাজ ফর এক্সাম্পল অ্যানিলিন। ওকে, তো অ্যানিলিনের ক্ষেত্রে কীরকম হবে? অ্যানিলিনের ক্ষেত্রে কীরকম হবে?
তো অ্যালিনের সঙ্গে যদি হাইড্রোজেন পারঅক্সাইড রিয়াকশন করে তাহলে 1 নাম্বার তো হাইড্রোক্সিল অ্যামিন হবে, 2 নাম্বার আর কি তৈরি হতে পারে, নাইট্রো কম্পাউন্ড তৈরি হবে। তাহলে হাইড্রোজেন পারঅক্সাইড রিয়াকশন করলে কি হবে, 6,6H5NH OH, হাইড্রোক্সিল অ্যামিন। Then again further oxidized by hydrogen peroxide that generate nitro compounds, that is must be this. Okay, আমি এটা খুলে লিখতেছি। হ্যাঁ, এটা তৈরি হবে, that is NH OH, again further oxidized, so it must be produce নাইট্রোবেনজিন। ওকে, তো এইভাবে করে অ্যামিন থেকে কি তৈরি করা যায়, নাইট্রোবেনজিন তৈরি করা যায়। ওকে ওকে, নেক্সট ওয়ান, এটা কত নাম্বার ছিল, এটা আই থিঙ্ক সম্ভবত 8 নাম্বার ছিল, 9 নম্বর অ্যাপ্লিকেশন। দ্যাট ইজ মাস্ট বি হাইড্রোজেন পারঅক্সাইড, দ্যাট ইজ অলমোস্ট 30% solution oxidizes thiol to sulfonic acid via the intermediate of N-phenyl hydroxyl N. Okay, so hydrogen peroxide almost 30% solution that should be oxidizes thiol to sulfonic acid via intermediate of N-phenyl hydroxyl amine. কিরকম, that is must be suppose 2RSH, এটা যখন এই হাইড্রোজেন পারঅক্সাইড রিয়াকশন করবে কি তৈরি হবে, ডাইসালফাইড তৈরি হবে, দিস ইজ ওকে। নেক্সট ওয়ান কি তৈরি হবে, 2RSO3H তৈরি হবে। বোঝা গেল, তাহলে হাইড্রোজেন পারঅক্সাইড অলমোস্ট 30% সলিউশন দ্যাট শুড বি অক্সিডাইজেস থাইওল টু সালফোনিক অ্যাসিড। কীভাবে তৈরি হয়, বাই ইন্টারমিডিয়েট অফ, এটা এটা ভুল হয়েছে, হ্যাঁ, N-phenyl hydroxyl amine কোথা থেকে আসবে, এটা টাইপিং মিস্টেক হয়েছে, এটা হবে ডাইসালফাইড। ওকে, ডাইসালফাইড তৈরি করার মাধ্যমে কী তৈরি হবে, আলটিমেটলি থাইওল থেকে সালফোনিক অ্যাসিড তৈরি হবে। ঠিক আছে, তো এটা হলো থাইওল, যখন এই OH থাকে তার মানে অল, OH মানে কি অল, আর যদি SH হয় দ্যাট ইজ মাস্ট বি থাইওল। ওকে ওকে, দিস ইজ দ্য সাফিক্স থাইওল অ্যান্ড দ্যাট মাস্ট বি ডাইসালফাইড, এখান থেকে হবে সালফোনিক অ্যাসিড। ওকে, নেক্সট 10 নম্বর, কী করে, এই সালফাইড থেকে কি তৈরি করে, সালফোক্সাইড। ঠিক আছে, অ্যান্ড সালফোক্সাইড থেকে ফার্দার অক্সিডেশন করে কি তৈরি করে, সালফোনস, হাইড্রোজেন পারঅক্সাইড। ওকে, তো সালফাইড থেকে সালফোক্সাইড তৈরি করে, সালফোক্সাইড থেকে ফার্দার অক্সিডাইজ করে সালফোন তৈরি করে। কীভাবে হয় সেটা আমি দেখাচ্ছি, দ্যাট ইজ মাস্ট বি RS, এটা হলো সালফাইড। ওকে, এটা পারঅক্সাইড, অ্যাসিটিক অ্যাসিড, অলমোস্ট 25 ডিগ্রি সেন্টিগ্রেড, কী তৈরি হবে, সালফোক্সাইড। আবার ফার্দার অক্সিডেশন হবে, দ্যাট ইজ H2O2 অ্যান্ড অ্যাসিটিক অ্যাসিড, ইট মাস্ট বি প্রডিউস, এটা এস হবে, হ্যাঁ এস হবে, বন্ধ। ঠিক আছে, এইভাবে করে তৈরি হবে সালফোন। তো এইভাবে প্রথমে সালফাইড তৈরি হবে, সালফাইড থেকে তৈরি হবে সালফোক্সাইড, আবার ফার্দার অক্সিডেশন হয়ে সালফোন তৈরি হবে। ঠিক আছে, বাই ইউজিং হাইড্রোজেন পারঅক্সাইড অ্যান্ড অ্যাসিটিক অ্যাসিড মিডিয়াম, এটা অ্যালকালি নয়, অ্যাসিটিক অ্যাসিড মিডিয়াম। ওকে,
Last one, that is alkyl hydroperoxides can be prepared by reaction of tart alcohols or alkenes with hydrogen peroxide in the presence of sulfuric acid. Okay. The alkyl hydroperoxide can be prepared by reaction of tart alcohols or alkenes with hydrogen peroxide in the presence of sulfuric acid. Okay. So তাহলে আমরা কি জানতে পারলাম? তাহলে আমরা জানতে পারলাম অ্যালকাইল হাইড্রোপেরক্সাইড তৈরি করা যায় টার্ট অ্যালকোহল বা অ্যালকিন থেকে বাই রিয়াকশন অফ হাইড্রোজেন পারঅক্সাইড ইন দ্য প্রেজেন্স অফ সালফিউরিক অ্যাসিড। ওকে, তাহলে আমরা ওপেন অ্যালুমিনিয়াম আইসোপ্রোপাক্সাইডে যাওয়ার আগে যদি সামারি বলি কি কি আছে হাইড্রোজেন পারঅক্সাইডের কাজ। ফার্স্ট ওয়ান, ও ডেকিন রিয়াকশন করে। আর থেকে কী তৈরি করে? অ্যালকালি হাইড্রোজেন পারঅক্সাইড ওইচ তৈরি করে। আর কি করে? এক নম্বর, দ্যাট ইজ অ্যাসিড থেকে কি তৈরি করে? পার অ্যাসিড তৈরি করে। আর কি করে? এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর করে হলো ট্রাই অ্যালকাইল বোরন থেকে তৈরি করে ট্রাই অ্যালকাইল বোরন থেকে তৈরি করে ট্রাই অ্যালকাইল বোরেট। ঠিক আছে, এখান থেকে তৈরি হয় হাইড্রোজেন পারঅক্সাইড কি তৈরি হবে? ROH অ্যালকোহল তৈরি করে অ্যান্ড বোরনিক অ্যাসিড তৈরি করে। ঠিক আছে, 4 নম্বর কি করে? নাইট্রাল থেকে করসপন্ডিং অ্যামাইড তৈরি করে। ওকে, নাইট্রাল থেকে করসপন্ডিং অ্যামাইড তৈরি করে। 5 নম্বর কি তৈরি করে? টারশারি অ্যামিন থেকে এন অক্সাইড তৈরি করে। ঠিক আছে, হাইড্রোজেন পারঅক্সাইড। 6 নম্বর কি করে? প্রাইমারি অ্যামিন, সাপোজ ইটি, তারপরে হবে NH2, এটা রিয়াকশন করে কি করে? ইটি NH2 পজিটিভ ও নেগেটিভ এন অক্সাইড তৈরি করে। তারপরে তৈরি করে হাইড্রোক্সিল অ্যামিন ইটি NHOH। আবার ফার্দার অক্সিডেশনও হতে পারে, তখন কি তৈরি হয়? তখন হয় ইটি NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড। ওকে, এটা একটা প্রসিডিওর। আর কি প্রসিডিওর বলো? এটা হলো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। 6 নম্বর পর্যন্ত আমি বললাম। 7 নম্বরটাও আমি দিয়ে দিচ্ছি। 7 নম্বর হলো RSH থাইওল থেকে কি তৈরি করে? ডাইসালফাইড থেকে তৈরি করে সালফোনিক অ্যাসিড। ওকে, এটা তৈরি করে। নেক্সট আমি পরে পেজে যাচ্ছি। নেক্সট তৈরি করে, এটা হলো 7 নম্বর। ওকে, 8 নম্বর তৈরি করে অ্যানিলিন থেকে কি তৈরি করে? হাইড্রোজেন পারঅক্সাইড, হাইড্রোক্সিল অ্যামিন NHOH, তারপরে তৈরি করে নাইট্রোবেনজিন। আর কি কাজ করে? 9 নম্বর,
সালফাইড, এখান থেকে হাইড্রোজেন পারঅক্সাইড অ্যান্ড অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে, সালফোক্সাইড, আবার হাইড্রোজেন পারঅক্সাইড অ্যাসিটিক অ্যাসিড কি করে, সালফোন তৈরি করে। ঠিক আছে। 10 নম্বর, টার্ট অ্যালকোহলস অর অ্যালকিন। ঠিক আছে, হাইড্রোজেন পারঅক্সাইড অ্যান্ড সালফিউরিক অ্যাসিড রিয়াকশন করে কি তৈরি করে, অ্যালকাইল হাইড্রোপারঅক্সাইড। ওকে, তো এগুলো হলো কাজ, বোঝা গেল? ওকে, নেক্সট উই প্রসিড অ্যালুমিনিয়াম আইসোপ্রোপক্সাইড, অ্যালুমিনিয়াম ট্রাই আইসোপ্রোপক্সাইড। ওকে, এটার নাম কি, অ্যালুমিনিয়াম ট্রাই আইসোপ্রোপক্সাইড। ওকে, অ্যালুমিনিয়াম ট্রাই আইসোপ্রোপক্সাইড। ঠিক আছে, এটা সাধারণত কিসের জন্য ইউজ হয়, used for oxidation of unsaturated steroidal alcohols in acetone. Okay, unsaturated steroidal alcohol গুলোকে in acetone মিডিয়ায় কি করে, অক্সিডেশন করতে সাহায্য করে। ঠিক আছে, and এই কেসে the acetone acts as a hydrogen acceptor, হাইড্রোজেন না বলে হাইড্রোজেন প্লাস বলছি, H plus acceptor, and the oxidation of alcohol with aluminum triisopropoxide in hydrogen acceptor acetone or sometimes cyclohexanone also used are known as Oppenauer oxidation. Okay, so aluminum triisopropoxide for the oxidation of unsaturated steroidal alcohol in acetone or sometimes cyclohexanone also used. তো unsaturated steroidal alcohol থেকে অক্সিডেশন করে, ঠিক আছে, ওরা কিটোন বা কার্বনিল কম্পাউন্ড তৈরি করে। এবার এক্ষেত্রে অ্যাসিটোন নিজে H প্লাস অ্যাকসেপ্টার হয়। ঠিক আছে, যে অ্যাসিটোন বা সাইক্লোহেক্সানন ইউজ হয় ও কি হয়, রিডিউস হয়ে অ্যালকোহল তৈরি করে, আর যে অ্যালকোহলটা আমরা নেই সেই অ্যালকোহল থেকে আমরা করেসপন্ডিং কার্বনিল কম্পাউন্ড আমরা পাই। আমি আবার রিপিট করছি, যে আনস্যাচুরেটেড বা যে অ্যালকোহল আমরা নেই সেই অ্যালকোহলটা কিসে কনভার্ট হয়, ও করেসপন্ডিং কার্বনিল কম্পাউন্ডে কনভার্ট হয়। ঠিক আছে, আর যে অ্যাসিটোন আর যে সাইক্লোহেক্সানন আমরা অ্যাজ এ হাইড্রোজেন প্লাস অ্যাকসেপ্টার হিসেবে নেই, সেটা রিডিউস হয়ে কী হয়, করেসপন্ডিং অ্যালকোহল তৈরি হয়। ঠিক আছে, তো এই ক্ষেত্রে যে অ্যাসিটোন বা সাইক্লোহেক্সানন না হয় ওরা রিডিউসড হয়, আর যে অ্যালকোহল আমরা প্রোভাইড করি ফর অক্সিডেশন, দ্যাট শুড বি অক্সিডাইজড টু প্রডিউস করেসপন্ডিং কার্বনিল কম্পাউন্ড। ওকে, তো এক্ষেত্রে অ্যাসিটোন নাথিং বাট দিস শুড বি অ্যাক্ট অ্যাজ হাইড্রোজেন প্লাস অ্যাকসেপ্টার। Okay, and the oxidation of alcohol with aluminum OCH Me2 whole 3 that should be in hydrogen acceptor acetone are known as Oppenauer oxidation. So for the oxidation of unsaturated steroidal alcohol in acetone, the acetone act as hydrogen plus acceptor. The oxidation of alcohol with aluminum OCH Me2 whole 3 in a hydrogen acceptor acetone are known as basically Oppenauer oxidation. ঠিক আছে, যেখানে আমি যে অ্যালকোহলটা
আমার অক্সিডেশন করতে লাগবে সেটা করেসপন্ডিং কার্বনিল কম্পাউন্ড তৈরি হয়ে যায়। আর যে অ্যাসিটোনটা বা যে সাইক্লোহেক্সানোনটা আমরা ইউজ করি ফর হাইড্রোজেন প্লাস অ্যাকসেপ্টার হিসেবে, তারা কিসে হয়, কিসে কনভার্ট হয়, ওরা নিজেরা রিডিউস হয়ে ওরা কী তৈরি হয়, অ্যালকোহল তৈরি হয়। আমি দেখাচ্ছি উদাহরণ দিয়ে। সাপোজ R2CHOH, এটাকে আমার কিসে কনভার্ট করতে হবে, করেসপন্ডিং কিটোনে কনভার্ট করতে হবে, ঠিক আছে? এটাই ওর অক্সিডাইজড প্রোডাক্ট। তাহলে লক্ষ্য করো, এর সঙ্গে আমার কি লাগবে, অ্যাসিটোন লাগবে অ্যাজ এ হাইড্রোজেন অ্যাকসেপ্টার। এটা হয়ে গেল অ্যাসিটোন, ঠিক আছে? অ্যালুমিনিয়াম OCMe3 ইউজ করা হয়। তো এখান থেকে এটা কি হয়, ইটস মাস্ট বি রিডিউস ইটসেলফ। ওকে ওকে, তো দ্যাটস ওয়াই এটা থেকে তৈরি হবে CH3CHOH CH3, ঠিক আছে? বোঝো, জিনিসটা বোঝো ক্লিয়ারলি। দিস শুড বি oxidizes and this should be reduces, ঠিক আছে? এটা হলো, এই প্রসেসটাকে বলা হয় ওপেনআওয়ার অক্সিডেশন। এক্ষেত্রে আমার ডিজার্ভ রিয়াক্টেন্টটা হলো এটা হলো রিয়াক্টেন্ট, আর এটা হলো প্রোডাক্ট, এটা হয়ে গেল বাই প্রোডাক্ট, ঠিক আছে? বোঝা গেল? তো প্রোডাক্টে তো অক্সিডেশন হচ্ছে, তো সেই জন্য বলা হচ্ছে ওভারঅল দ্য প্রসেস ইজ অক্সিডেশন। ওকে, নেক্সট আরেকটা উদাহরণ দিই। R2CHOH, এর সঙ্গে আমি সাইক্লোহেক্সানোন ইউজ করতে পারি ইন প্লেস অফ অ্যাসিটোন। তাহলে কি হয়, অ্যালুমিনিয়াম OCMe3 ইউজ করলে তাহলে কী তৈরি হবে, R2CO কিটোন অ্যান্ড প্লাস HOH হয়, সাইক্লোহেক্সান হয়। এক্ষেত্রে এটা হলো ইন প্লেস অফ অ্যাসিটোন আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? তো এটা হলো আমার রিয়াক্টেন্ট, কখনো এটা গুলাবে না, হ্যাঁ, এটা রিয়াক্টেন্ট, আর এটা হলো প্রোডাক্ট, ঠিক আছে? বোঝা গেল? ওকে, নেক্সট। এবার যদি প্রাইমারি অ্যালকোহল হয়, 1 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল থেকে কী কনভার্ট হবে, অ্যালডিহাইড কনভার্ট হবে না, ঠিক আছে? তাহলে একটা উদাহরণ দিই। দ্যাট ইজ মাস্ট বি CH2OH, এখানে ডাবল বন্ড, এটাকে বলা হয় জিরানিয়ল, ঠিক আছে? এবার এটা রিয়াকশন করবে, দ্যাট ইজ অ্যালুমিনিয়াম OCMe3 and quinone as hydrogen acceptor. Okay, 80 ডিগ্রি সেন্টিগ্রেড 3 to 4 hour, ঠিক আছে? কি তৈরি হবে, এখানে তৈরি হবে CHO, এটা তৈরি হবে, দ্যাট ইজ মাস্ট বি সিট্রাল। তো এইভাবে করে কী তৈরি হবে, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড তৈরি হবে। তো এখানে প্রোডাক্ট হলে, এটা হলো রিয়াক্টেন্ট জিরানিয়ল, এখান থেকে কী তৈরি হয়, সিট্রাল। ওকে, এই কুইনন দ্যাট শুড বি অ্যাক্ট অ্যাজ H+ অ্যাকসেপ্টার, ঠিক আছে? আর এটা হলো অ্যাজ এ ক্যাটালিস্ট বলো, অ্যাজ এ রিয়েজেন্ট বলো, ঠিক আছে? নেক্সট ওয়ান, এটা খুব ইউজড হয় ফর স্টেরয়েডের ক্ষেত্রে খুব ইউজ হয়, ঠিক আছে? নাও mostly used in steroids. Okay, equatorial OH groups, that should be E, tend to be oxidized preferentially over
axial hydroscalar group, axial. Also the unconjugated C double bond C double bond are isomerized into conjugation with the ketone formed. Okay, so mostly used in steroid. Equatorial alcohol groups, that is must be E, tend to be oxidized preferentially over the axial alcohol groups. Suppose কোনো জায়গায় যদি রিং থাকে বা সাইক্লোহেক্সেন ডেরিভেটিভ থাকে, তো তখন সেক্ষেত্রে দু রকম অ্যালকোহল থাকে বা দু রকম অ্যালকোহল হওয়ার পসিবিলিটি থাকে, একটা হলো অ্যাক্সিয়াল, একটা হলো ইকুয়েটোরিয়াল। ঠিক আছে, তো অ্যাক্সিয়াল ইকুয়েটোরিয়াল ব্যাপার যখনই চলে আসবে তখনই আমার মনে রাখতে হবে অ্যাক্সিয়াল ইকুয়েটোরিয়াল ক্ষেত্রে ইকুয়েটোরিয়াল প্রেফারেন্স এক্ষেত্রে বেশি পাবে। ঠিক আছে, and also the unconjugated C double bonds are isomerized into conjugation with the ketone form. ওকে, তো আমি এরপরে প্রসিড করব এক্সাম্পলগুলো যখন আমি দেখাবো তখন দেখতে পাবে যে ডাবল বন্ড আইসোমেরাইজ হয়ে পজিশন চেঞ্জ করছে। ঠিক আছে, ডাবল বন্ড আগে যে জায়গায় ছিল, যে পজিশনে ছিল, সেই পজিশনে আর থাকলো না, না থেকে সে অন্য পজিশনে গিয়ে ওর পার্শ্ববর্তী যে অ্যালকোহল আছে সেই অ্যালকোহলকে অক্সিডাইজ করতে সাহায্য করে। অ্যাজ ফর এক্সাম্পল, উদাহরণ দিচ্ছি, ধরো একটা ক্লাসে কেউ পড়াচ্ছে, তখন সেক্ষেত্রে সব স্টুডেন্টরা দূরে দূরে আছে। ঠিক আছে, তখন কী হচ্ছে, একজন লিখতে পারছে, যে সামনের জন, যে পেছনের জন সে অত শুনতে পাচ্ছে না, সে অত লিখতে পারছে না, তার পেছনজন আরও কম শুনতে পাচ্ছে, লাস্টে যে দাঁড়িয়েছে সে আর কিছুই শুনতে পাচ্ছে না, তাহলে কিছু লিখতে পারছে না। এবার ওই সাতটা বেঞ্চে না বসে যদি পরপর একটা ফার্স্ট বেঞ্চেই যদি বসে, তাহলে ইকুয়ালি প্রত্যেকে মোটামুটি শুনতে পাবে। যদিও একজন দুজন যদি কম শুনতে পায়, কম লিখতে পায়, তখন কি করবে, তার পাশের জনকে সাহায্য করবে, রাইট? তো সেম থিংস হচ্ছে কম্পাউন্ডের ক্ষেত্রে যদি কোনো জায়গায় ডাবল বন্ড থাকে, তখন সে কী করছে, ওর পার্শ্ববর্তী অ্যালকোহলকে অক্সিডাইজ করতে সাহায্য করে কী তৈরি করছে, করেসপন্ডিং কিটোন তৈরি করছে। এবার মনে রাখবে, কিটোনের স্টেবিলিটি তখন আরও বেড়ে যায় যখন সেই কিটোন কনভার্ট ইন্টু আলফা বিটা আনস্যাচুরেটেড কিটোন। সাপোজ কোনো একটা জায়গায় সিংলেট এমন একটা কিটোন আছে, আর এটার মধ্যে ডাবল বন্ড এরকম একটা কিটোন আছে, তো দিস ইজ মোর স্টেবল বিকজ এর মধ্যে ডিলোকালাইজেশন হচ্ছে, কনজুগেশনের জন্য অনেক বেশি স্টেবিলিটি পাচ্ছে। সেজন্য কী করছে, ডাবল বন্ড নিজে আইসোমেরাইজ করছে, ওর পজিশন চেঞ্জ করে দিচ্ছে ওর পাশের ওএইচটাকে যাতে অক্সিডাইজ হয় সেই জন্য। ঠিক আছে, সেটা আমি করে দেখাচ্ছি। তাহলে এখান থেকে আমরা এটা জানি যে ওপেনাওয়ার অক্সিডেশন মোস্টলি ইউজড ইন স্টেরয়েড কম্পাউন্ডস, যেখানে ইকুইটোরিয়াল অ্যালকোহল আছে অ্যান্ড অবভিয়াসলি অ্যাক্সিয়াল অ্যালকোহল আছে, যেহেতু স্টেরয়েডাল কম্পাউন্ডস আর প্রডিউসড বাই দ্য সাইক্লোহেক্সেন স্কেলেটন অ্যান্ড অ্যালং উইথ সাইক্লোপেন্টেন স্কেলেটন। ওকে, 3টা সাইক্লোহেক্সেন স্কেলেটন থাকে আর একটা সাইক্লোপেন্টেন স্কেলেটন থাকে। এবার যখনই সাইক্লোহেক্সেন স্কেলেটন তৈরি হয়, তার মধ্যে দুরকম বন্ড থাকে, একটা অ্যাক্সিয়াল, একটা ইকুইটোরিয়াল। ওকে, যেগুলো খাড়া থাকে সেগুলো অ্যাক্সিয়াল, যেগুলো ওই প্লেনের সঙ্গে শোয়ানো অবস্থা থাকে সেগুলো ইকুইটোরিয়াল। যদি আমরা ছবি আঁকি এইভাবে করে আমাদের মনে রাখতে হবে। তো সেই অ্যাক্সিয়াল অ্যালকোহল আর ইকুইটোরিয়াল অ্যালকোহলের মধ্যে অ্যাক্সিয়াল অ্যালকোহল প্রেফারেন্স কম পাবে, ইকুইটোরিয়াল অ্যালকোহল প্রেফারেন্স বেশি পাবে। ওকে, এটা বোঝা গেল। এবার কোনো জায়গায় যদি আনকনজুগেটেড ডাবল বন্ড থাকে, আনকনজুগেটেড মানে ওটা কোনোভাবেই কনজুগেশন পার্টিসিপেট করছে না। ঠিক আছে, এবার তার পাশে যদি কোনো অ্যালকোহল থাকে, নিয়ার কোনো আশেপাশে কোনো অ্যালকোহল আছে, তখন সেক্ষেত্রে ওই অ্যালকোহলকে অক্সিডাইজ করতে সাহায্য করতে গিয়ে ওর পজিশন আইসোমেরাইজ করতে পারে, ওর পজিশন চেঞ্জ করতে পারে। ঠিক আছে, এবার আমি এটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। সাপোজ দুটো উদাহরণ দিচ্ছি। 1 নম্বর উদাহরণ দেখো, এখানে হয়ে গেল COCSC। ঠিক আছে, এখানে দাগ দিলাম, হলো অ্যালকোহল।
এটা হলো স্টেরয়েডের স্কেলেটন, ঠিক আছে। ওএইচ যখনই আমি অ্যালুমিনিয়াম আইসোপ্রোপক্সাইড দিব, দ্যাট অ্যালুমিনিয়াম ও আইসোপ্রোপক্সাইড, দ্যাট ইজ OCH Me twice whole C, ঠিক আছে। and cyclohexanone as an hydrogen acceptor 45 মিনিট, ঠিক আছে। তাহলে কি তৈরি হবে দেখো, এক্ষেত্রে কোনো ডাবল বন্ড নেই, তাহলে আমার কোনো কথাও নেই। এক্ষেত্রে ডাইরেক্ট এই অ্যালকোহল গ্রুপটা করেসপন্ডিং কিটোনে কনভার্ট হবে, ঠিক আছে। ওকে, এখান তৈরি হবে ডাবল বন্ড, ঠিক আছে, কোনো কনফিউশন নেই। এই ক্ষেত্রে অ্যালকোহলটা কনভার্ট হচ্ছে কিসে, কিটোনে 60%। এবার তোমরা বলতে পারো এই অ্যালকোহল আর এই অ্যালকোহল কেন হচ্ছে না, সেটা ওর স্টেবিলিটির ওপর ডিপেন্ড করে হচ্ছে না, ঠিক আছে। সেটার জন্য আমাদের ডিটেলসে স্টেরয়েড কম্পাউন্ডগুলো পড়তে হবে, ঠিক আছে। নেক্সট ওয়ান, এবার ধরো এই স্টেরয়েডাল কম্পাউন্ডের ক্ষেত্রেই, ওকে, এবার দেখো সেম কন্ডিশন দিলাম, তাহলে কি হবে, এখানে কি আলাদা আছে বলতো, দুটো কম্পাউন্ডের মধ্যে কি আলাদা আছে। এখানে এই পজিশনে কোনো ডাবল বন্ড নেই, এখানে তো ডাবল বন্ড আছে, রাইট। এবার দেখো, এবার ডাবল বন্ড থাকলে কি হবে, ডাবল বন্ড থাকলে না এটা আইসোমেরাইজ করবে, এই পজিশনটা হবে, ঠিক আছে, আর এটা অক্সিডাইজ হবে। তো সেম কন্ডিশন ইউজ করলাম, OH হলো, ডাবল বন্ড হবে, এটা ডাবল বন্ড হয়ে যাবে, বোঝা গেল। এইভাবে রিয়াকশনটা হবে। তাহলে এক্ষেত্রে ডাবল বন্ড কী হচ্ছে, আইসোমেরাইজ করছে। আগে তো ডাবল বন্ড এই পজিশনে ছিল, রাইট, এখন ডাবল বন্ডটা এই পজিশনে আসবে, তো ডাবল বন্ড আইসোমেরাইজ হচ্ছে, ঠিক আছে। তো এটাকেই আমরা বলবো ওপেনাওয়ার অক্সিডেশন, ওকে। যেক্ষেত্রে অ্যালকোহল তো অক্সিডাইজ হচ্ছে, অনেক ক্ষেত্রে ডাবল বন্ডও আইসোমেরাইজ করে, ঠিক আছে। ওকে, কিছু টেকনিক ইউজ করে আমরা এই ডাবল বন্ড আইসোমেরাইজটাকে আবার রোধও করতে পারি, ঠিক আছে। সেক্ষেত্রে কিছু টেকনিক আমরা ইউজ করতে পারি, ওকে। সো তাহলে অ্যালুমিনিয়াম আইসোঅক্সাইডের যে সামারি বলি কী কাজ করে, ও প্রাইমারি অ্যালকোহল দ্যাট ইজ মাস্ট বি RCHOH, এখান থেকে কী কনভার্ট করে, অ্যালডিহাইড, R2C, ঠিক আছে, RCH2, ঠিক আছে, R2CHOH থেকে কী কনভার্ট করে, দ্যাট ইজ 2 ডিগ্রি অ্যালকোহল থেকে তৈরি করে কিটোন। এটা 1 ডিগ্রি অ্যালকোহল, এটা 2 ডিগ্রি অ্যালকোহল। আর কি করে, অনেক ক্ষেত্রে ডাবল বন্ড আইসোমেরাইজ করে, যদি এরকম সিস্টেম থাকে। তাহলে এখান থেকে কি তৈরি করে, ডাবল বন্ড আইসোমেরাইজ করতে পারে। তো এই কাজগুলো করে, ঠিক আছে, ওকে। নেক্সট ওয়ান, next topic is dimethyl sulfide. Dimethyl sulfide, that is DMSO, sulfoxide, sulfide বলছি কেন, sulfoxide, that is must be DMSO, dimethyl sulfoxide, okay, dimethyl sulfoxide, DMSO, এর সংকেত কি, Me2SO, ঠিক আছে, ওকে। এর কাজ কি,
2 ডিগ্রি অ্যালকোহল থেকে কি তৈরি করে, কিটোন তৈরি করে। ওকে, নেক্সট 1 ডিগ্রি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড তৈরি করে। তবে কিছু পাথওয়ে আছে। কীরকম পাথওয়ে? অ্যালডিহাইড অ্যালকোহল থেকে ফার্স্ট ওয়ান টসাইল অ্যালকোহল হয়, ঠিক আছে। টসাইল দিয়ে প্রোটেকশন হয়, বলতে পারো প্রোটেকশনও বলতে পারো, বা প্রোটেকশন নাও বলতে পারো, ডাইরেক্ট টসাইলেশন বলতে পারো, ঠিক আছে। এবার টসাইলেশন হওয়ার পর কি হবে, ডিসিসি ট্রিটমেন্ট হয়, তারপরে ডিএমএসও ট্রিটমেন্ট হয়, তারপর আলটিমেটলি অ্যালডিহাইড হয়, ঠিক আছে। বোঝা গেল? তো এরকম পাথওয়ে হয়। কি বললাম? টসাইলেশন হয়, ঠিক আছে, তারপরে ডিসিসি ট্রিটমেন্ট হয়, তারপরে ডিএমএসও পাথওয়ে হয়। বোঝা গেল? সো আমরা যাব এখন এক্সাম্পলে। CH3 CH2 হোল 6 CH2OH, এটাকে কি বলে? এটাকে বলা হয় অক্টাইল অ্যালকোহল বা অক্টানল। ওকে, এখানে হবে ফার্স্ট ওয়ান টসাইলেশন হবে, প্যারাটোলুইন সালফোনিক ক্লোরাইড, এটা হলো টসাইল গ্রুপ। ওকে, পার ডিসিসি ট্রিটমেন্ট হবে। নেক্সট ওয়ান হবে ডিএমএসও ট্রিটমেন্ট, ঠিক আছে, 3 মিনিট অ্যান্ড 150 ডিগ্রি সেন্টিগ্রেড। কী তৈরি হবে? তৈরি হবে হলো করেসপন্ডিং অ্যালডিহাইড। বোঝা গেল? তো 1 নম্বর টসাইলেশন হবে, ওএসটা টসাইল গ্রুপ দিয়ে রিপ্লেসড হবে, তারপরে টসাইলেশন ডিসিসি ট্রিটমেন্ট হবে, তারপরে ডিএমএসও ট্রিটমেন্ট হবে, আলটিমেটলি কী তৈরি হবে? অ্যালডিহাইড তৈরি হবে। ওকে, সো নাও উই গো প্রসিড মেকানিজম। মেকানিজম কি হবে? ফার্স্ট ওয়ান, দ্যাট ইজ আর CH2OH, that must be tosylation, tosyl chloride, that should be produced RCH2OTS. Okay, that is first one. Next one, RCH2OTS, that should be react with Me2SO, that is DMSO, to produce RCH2O, that is S positive Me twice. Okay, and plus OTS minus. Okay, next one, RCHOS positive Me twice. Okay, এবার এই এইচটা এখানে যাবে, এই বন্ডটা এখানে যাবে, ঠিক আছে, বা এটা আমরা এইভাবে লিখতে পারি, এখানে যাবে, এই বন্ডটা বেরিয়ে যাবে, তাহলে RCH double bond double হবে, and plus Me2S হবে, and H plus হবে। হলো, এটা হবে মেকানিজম, ঠিক আছে। তো ফার্স্ট মেকানিজম, দ্যাট ইজ প্রথমে টসাইলেশন হবে, RCH2OH কনভার্ট ইন্টু RCH2OTS। ওকে, এবার RCH2OTS এর সঙ্গে Me2SO, দ্যাট ইজ ডিএমএসও রিয়াকশন করলে RCH2OS Me2S তৈরি হবে, ঠিক আছে, আর OTS বেরিয়ে যাবে। এরপরে দেখবে হাইড্রোজেন বেরোবে, অ্যান্ড Me2S বেরোবে, তো আলটিমেটলি তৈরি হবে অ্যালডিহাইড, তারপরে ডাইমিথাইল সালফাইড অ্যান্ড H প্লাস। ওকে, দিস ইজ দ্য মেকানিজম, this is the mechanism. Okay, you can write out. Okay, okay, next we go proceed, that is reactions, examples. Okay, so tosylated জায়গায় আমরা এটাও ইউজ করতে পারি, that is chloroformate. We can use chloroformate also, that is RCH2OCOCl. Okay, and also RCH2OPO2H2 also, ঠিক আছে, এই দুটো ইউজ করতে পারি ইনস্টিড টসাইলেশন। ওকে, টসাইলেশনের জায়গায় এটা ইউজ করতে পারি। এবার মনে রাখবে
এটা ইউজ করতে গেলে আমার কি লাগে, অক্সিডাইল ক্লোরাইড লাগে। আর এটার জন্য আমার লাগে সাধারণত ফসফরিক অ্যাসিড, ফসফরাস অ্যাসিড ট্রিটমেন্ট। ওকে, এটা লাগে। ঠিক আছে, এবার আমি উদাহরণে যাব। দ্যাট ইজ RCH2H, ফার্স্ট ওয়ান COCl2 রিয়াকশন করে তৈরি হবে RCH2OCOCl। এটাকে বলা হয় ক্লোরোফর্মেট অফ অ্যালকোহল। ঠিক আছে, এরপরে কি হবে, এরপরে DMSO ইউজ করবে, ET3 ইউজ করবে বেস, তাহলে কি তৈরি হবে RCHO অ্যালডিহাইড। বোঝা গেল, এটা হবে। নেক্সট ওয়ান আর কি হয়, দ্যাট ইজ মাস্ট বি RCH2H। এখানে ফার্স্ট ওয়ান H3PO3 ট্রিটমেন্ট করব ইন DCC, কি তৈরি করবে RCH2OPO2H2। এটাকে বলা হয়, এটা তৈরি হবে। ওকে, এখান থেকে তৈরি হবে DMSO ET3N, তাহলে কি তৈরি হবে RCHO হবে। ওকে, অ্যালডিহাইড হবে। বোঝা গেল? ওকে, নেক্সট ওয়ান DMSO used to convert alkyl halide to aldehydes. ওকে, alkyl halides to aldehydes কীভাবে তৈরি হয়, DMSO is used convert alkyl halide to aldehydes. Okay, এবার only those alkyl halides which are very reactive towards nucleophilic displacements can be used. So DMSO is used to convert alkyl halide to what? That is aldehyde. Only those alkyl halide which are very reactive towards nucleophilic displacement that should be used. যেগুলো নিউক্লিওফিলিক ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে প্রচণ্ড মাত্রায় রিয়াক্টিভ, তারাই কিন্তু কী তৈরি করবে, অ্যালডিহাইড তৈরি করবে। সাপোজ এক্ষেত্রে লিভিং গ্রুপের এক টেন্ডেন্সি খুব ইম্পর্টেন্ট, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড খুব ভালো লিভিং গ্রুপ রেদার দেন ফ্লুরাইড। ওকে, তো F মাইনাসের অত ভালো লিভিং গ্রুপ নেই, F মাইনাস দ্যাট ইজ ফ্লুরাইড অত ভালো লিভিং গ্রুপ হিসেবে কাজ করে না। তো সেটার উপর ভিত্তি করে যেসব অ্যালকাইল হ্যালাইড খুব ভালো রিয়াক্টিভ ফর নিউক্লিওফিলিক ডিসপ্লেসমেন্ট তারাই ইউজড হয়। ঠিক আছে, যেক্ষেত্রে নিউক্লিওফিলিক ডিসপ্লেসমেন্ট মানে কি, কোনো নিউক্লিওফাইল আসবে, যে হ্যালাইড গ্রুপটা থাকবে সেটা খুব সহজে বেরিয়ে যাবে। ঠিক আছে, তো এই টেন্ডেন্সিটা যাদের ক্ষেত্রে থাকবে সেই সমস্ত অ্যালকাইল হ্যালাইড কি তৈরি করতে পারবে, অ্যালডিহাইড তৈরি করতে পারবে। ওকে, সো আমি উদাহরণে যাই। That is RCH2I, RCOCH2X, ROOCCH2X, then C6H5CH2X. ওকে, তো এদের প্রত্যেকের ক্ষেত্রে সোডিয়াম বাইকার্বনেট, ওকে, অ্যান্ড DMSO ইউজ করব, তাহলে কী তৈরি হবে, আলটিমেটলি এদের ক্ষেত্রে তৈরি হবে RCHO, এর ক্ষেত্রে তৈরি হবে RCOCHO, এর ক্ষেত্রে তৈরি হবে ROOCCHO, এর ক্ষেত্রে তৈরি হবে C6H5CH হবে। বোঝা গেল? তো প্রত্যেকের ক্ষেত্রে করেসপন্ডিং কী তৈরি হবে, অ্যালডিহাইড তৈরি হবে।
RCH2I থেকে তৈরি হবে RCHO, RCOCH2X থেকে তৈরি হবে RCOCHO, ROOCCH2X থেকে তৈরি হবে ROOCCHO, and C6H5CH2X থেকে তৈরি হবে C6H5CHO. ওকে, নেক্সট। ওকে, এখানে OH CH3, এখানে হয়ে গেল H, এখানে হয়ে গেল O, এখানে হয়ে গেল OSC, এই বন্ডটা H, এখানে হয়ে যাবে CH2OH। ওকে, CH2OH। এটা যখনই ফার্স্ট ওয়ান ফসফরিক অ্যাসিড ইউজ করব, তারপরে ডিসিসি ইউজ করব, তারপরে রুম টেম্পারেচার, তারপরে ডিএমএসও ইউজ করব, তাহলে কি তৈরি হবে? তাহলে এখানে হবে N, এখানে ডাবল বন্ড N বন্ড, এখানে OH, এখানে তৈরি হবে CH3, এখানে বন্ড, এখানে হবে O, এখানে OSC, এখানে CHO। তো এখানে কি চেঞ্জ হচ্ছে? এখানে করসপন্ডিং CH2H কনভার্ট ইনটু CHO। এই যে CH2H, এটাই CHO-তে কনভার্ট হচ্ছে, ঠিক আছে, অক্সিডেশন হচ্ছে। বোঝা গেল? ওকে, নেক্সট ওয়ান। এবার মেকানিজমে চলে যাই। মেকানিজম কি হয়? ফার্স্ট ওয়ান ডিসিসি, C6H11, N double bond C double bond N, then C6H11 কি রিঅ্যাক্ট হচ্ছে? DMSO, দ্যাট ইজ CH3 CH3। ওকে, H প্লাসের প্রেজেন্সে কি তৈরি করবে? C6H5 NH CO S পজিটিভ CH3 CH3, তারপর হবে N C6H5। এটাকে কি বলা হয়? এটা অ্যাডাক্ট তৈরি হয়, ঠিক আছে। কিসের অ্যাডাক্ট? একটা হলো সালফোক্সাইড আর এটা হলো কার্বোডিয়ামাইড, ঠিক আছে, সালফোক্সাইড কার্বোডিয়ামাইড অ্যাডাক্ট ফর্মেশন। ওকে, এবার এক্ষেত্রে কি বেরোবে? C6H11 NH হোল টুয়াইস CO বেরিয়ে যাবে। বেরোলে কি তৈরি হবে? করসপন্ডিং O S পজিটিভ CH3 CH3, তারপরে C, এখানে R, এখানে R ড্যাশ, এখানে H হবে, দ্যাট ইজ মাস্ট বি অ্যালকাইল সালফোনিয়াম আয়ন তৈরি হবে। ওকে, নেক্সট ওয়ান বেস হবে। বেস অ্যাবস্ট্রাক্ট করে কি হবে? O, এখানে S, এখানে CH2 নেগেটিভ হবে, এখানে CH3 হবে, এখানে C, এখানে R, এখানে R ড্যাশ, এখানে H হবে। হলো? এবার এই CH2 নেগেটিভ হাইড্রোজেনকে নিবে, এই বন্ডটা এখানে যাবে, এই বন্ডটা এখানে বেরিয়ে যাবে, এখানে পজিটিভ। তো আলটিমেটলি কী তৈরি হবে? এখানে হবে কিটোন তৈরি হবে, অ্যান্ড প্লাস সালফার, দ্যাট ইজ ডাইমিথাইল সালফার তৈরি হবে। বোঝা গেল? তাহলে কি হলো মেকানিজমটা? ফার্স্ট ওয়ান ডিসিসি, দ্যাট ইজ মাস্ট বি রিঅ্যাক্ট উইথ সালফোক্সাইড, সো ইট মাস্ট বি প্রডিউস অ্যাডাক্ট। কি অ্যাডাক্ট তৈরি হয়? সালফোক্সাইড কার্বোডিয়ামাইড অ্যাডাক্ট তৈরি হয়। এবার এই অ্যাডাক্ট থেকে আমার কি হয়? এই যে গোটা ইউনিটটা ডাইসাইক্লোহেক্সাইল ইউরিয়া, দ্যাট ইজ C6H11 NH হোল টুয়াইস CO, এই গ্রুপটা বেরিয়ে যায়, ঠিক আছে। এই গ্রুপটা বেরিয়ে গেলে কি তৈরি হয়? একটা অ্যালকাইল সালফোনিয়াম আয়ন তৈরি হয়। এই যে এই গ্রুপটাকে বলা হচ্ছে অ্যালকাইল সালফোনিয়াম আয়ন। এরপরে বেস ট্রিটমেন্ট হয়। বেস কি করে? অ্যাসে আমরা জানি বেস সবসময় কি করে? সবচেয়ে বেশি অ্যাসিডিক যে প্রোটন, সেই প্রোটনটাকে বের করে দেয়, ঠিক আছে। তো মনে রাখবে, যখনই কোনো কম্পাউন্ডের মধ্যে নাইট্রোজেন থাকুক আর সালফার থাকুক আর অক্সিজেন থাকুক, যদি আমি দেখি যে কোনো জায়গায় কোনো ক্যাটায়ন তৈরি হচ্ছে, সাপোজ S পজিটিভ, C পজিটিভ, N পজিটিভ, তো পজিটিভ উইল বি মোর ইলেকট্রোনেগেটিভ দেন নিউট্রাল অ্যাটম। যে কোনো নিউট্রাল অ্যাটমের থেকে পজিটিভ অ্যাটম অনেক বেশি ইলেকট্রোনেগেটিভ। দ্যাটস ওয়াই যে কোনো পজিটিভ অ্যাটমের পাশে যে হাইড্রোজেন থাকবে, সেই হাইড্রোজেনটা অনেক বেশি অ্যাসিডিক, ঠিক আছে। তো দ্যাটস ওয়াই CH3, দেখো CH3 কার সঙ্গে জুড়ে আছে? সালফার পজিটিভ, সালফার পজিটিভের সঙ্গে জুড়ে আছে। দ্যাটস ওয়াই বেস কাকে অ্যাবস্ট্রাক্ট করবে? এই CH3 যে
এই CH3 যে আছে, যেটা সালফার S পজিটিভের পাশে আছে, সেই CH3 হাইড্রোজেনকে এক্সট্রাক্ট করবে। হলো? তাহলে কী তৈরি হয়? একটা কার্বন আয়ন তৈরি হবে একটা, রাইট? তো এই যে অ্যানায়নটা, সেই অ্যানায়নটা হাইড্রোজেনকে নেবে, কাছে যে হাইড্রোজেন সবচেয়ে নিয়ারেস্ট হাইড্রোজেনকে নেবে। তারপরে কী হবে? সে এইচটা এখানে যাবে, তারপরে S পজিটিভ, এটা নিউট্রালাইজড হবে। তাহলে আলটিমেটলি আমরা কী পাবো? একটা হবে কিটোন হবে, আর একটা হলো ডাইমিথাইল সালফাইড তৈরি হবে। ডাইমিথাইল সালফাইড তৈরি হবে। এটাই হলো মেকানিজম। ওকে? আর এক্ষেত্রে ডাইসাইক্লোহেক্সান ইউরিয়া সেপারেটেড হবে। এক্ষেত্রে আমরা অ্যাজ এ রিএজেন্ট অ্যাসিটিক অ্যানহাইড্রাইড ইউজ করতে পারি, টাইফ্লুরো অ্যাসিটিক অ্যানহাইড্রাইড ইউজ করতে পারি, থায়োনিল ক্লোরাইড ইউজ করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ অক্সাটাইল ক্লোরাইড, দ্যাট ইজ COCl হোল টুয়াইজ ইউজ করতে পারি। ঠিক আছে? যে এই যে এটা রিলিজ হচ্ছে, যে এটা যে রিলিজ হচ্ছে, তো এটা যে রিলিজ হচ্ছে, এটা সেপারেশনের জন্য আমরা কী ইউজ করতে পারি? অক্সাটাইল ক্লোরাইড ইউজ করতে পারি, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড ইউজ করতে পারি, টাইফ্লুরো অ্যাসিটিক অ্যানহাইড্রাইডও ইউজ করতে পারি। ওকে, নেক্সট।